नमस्कार बंधुरा एसएस दास किचेने आपनादेर सकलके स्वागतम। आजकेर रेसिपि रांगालुर भाजा पिठे। एखाने आमी 3টে बड़ रांगालु निये निয়েছি। এই রেসিপিটা আজ আমি আপনাদের সাথে শেয়ার করব। চলুন দেখে নেওয়া যাক। রাঙালুটার খোসা ছাড়িয়ে ছোট করে কেটে নিলাম। ছোট করে কেটে নিয়েছি তাড়াতাড়ি সিদ্ধ হবে বলে, আপনারা ইচ্ছা করলে গোটা সিদ্ধ করে নিতে পারেন। ওভেনে একটা পাত্রে জল দিয়ে একটু লবণ দিয়ে রাঙালুগুলোকে সিদ্ধ করে নামিয়ে নিই। ওভেনে কড়া বসিয়ে দিয়ে দেব নারকেল কোড়া। এখানে আমি একটা নারকেল কুড়িয়ে নিয়েছি। নারকেলের বাদামি অংশটা কেটে বাদ দিয়ে শুধু সাদা অংশটা নিয়েছি। দিয়ে দেব 250 গ্রামের মতন খেজুরের গুড়। গুড়টা দিয়ে নাড়াচাড়া করে যখন নারকেল নাড়ুর মতন সুন্দর স্মেল ছেড়ে দেবে, নারকেলটা অয়েল ভাবটা একটু কমে আসবে, দিয়ে দেব ছোটো এলাচের গুঁড়ো দিয়ে আর একটু নেড়ে চেড়ে যখন শুকনো হয়ে আসবে তখন নামিয়ে নেব। পাকটা হয়ে গেছে, এবার নামিয়ে নেব। এবার সিদ্ধ করা রাঙালুগুলোকে একটা চামচ দিয়ে ভালো করে ম্যাশ করে নিতে হবে। আর অল্প অল্প চাল গুঁড়ি দিয়ে একটা ডো বানিয়ে নেব। ভালো করে ম্যাশ করতে হবে রাঙালুটাকে, যেন একটু ডালা ভাব না থাকে। খুব ভালোভাবে ম্যাশ করে নিয়ে অল্প চালের গুঁড়ি দিয়ে এইভাবে একটা ডো বানিয়ে নিতে হবে। এইভাবে আমি একটা ডো বানিয়ে নিলাম। এবার এই ডোটা থেকে একটা ছোট লেচি কেটে হাতে করে গোল করে পাকিয়ে একটু চ্যাপ্টা করে নিতে হবে। তারপর ছোট বাটির মতন এইভাবে করে নিতে হবে। এবার এর মধ্যে পুর দিতে হবে। পুরটা দিয়ে 4-5টা খালি রাখতে হবে যাতে মুখটা খুব ভালোভাবে জুড়ে দেয়া যায়। এইভাবে জুড়ে দিতে হবে। দিয়ে হাতে করে একটু গোল করে লম্বা করে ঘুরিয়ে নিলেই পুলি পিঠেটা তৈরি হয়ে যাবে। এইভাবে সব পিঠেগুলোকে বানিয়ে নিতে হবে। ওভেনে কড়া বসিয়ে দিয়ে দেবো সাদা তেল। তেল গরম হয়ে গেলে এবার বানানো পিঠেগুলোকে একটা একটা করে ছেড়ে দেব। এবার হালকা লাল হলে একটুখানি উল্টে পাল্টে দিয়ে ভালোভাবে একটু নেড়ে চেড়ে ভেজে নিতে হবে। দেখুন কি সুন্দর সোনালি কালার হয়ে গেছে, দেখতে কি ভালো লাগছে। এইভাবে হালকা লাল করে সব ভেজে তুলে নিলেই তৈরি রাঙালুর ভাজা পিঠে। এবার পরিবেশন করুন। এই পিঠে খাওয়ার জন্য কোনো কিছুই লাগে না, শুধুই খাওয়া যায়। রাঙালু খেতেও মিষ্টি, আবার এর ভেতরে পুরটা দেওয়া আছে সেটাও মিষ্টি, তাই এই পিঠে শুধুই খাওয়া যায়। এইভাবে করে খেয়ে দেখবেন। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করে দেবেন নিউ ভিডিওর আপডেট পাওয়ার জন্য। সবাই ভালো থাকবেন।